আমাদের আদেশ সরকার যা বলেছে দিয়েছে, তোরা বললি কেন ভোটের ক্ষমতা নেই? 3000 দিবি, 1000 তো দিতে পারবো সবাইকে। দিদি যখন দিতে দিদি 500 টাকা করে দিল, কিন্তু দিদি সবাইকে দিয়েছে। দিদি কাউকে বলতে রাখে না, দিদির জন্য কেউ একটা লাইন দিয়ে থাকতো। ভোট আমরা ইনি দিচ্ছি না, তারা তো দাদাকে তো বলে এবার দিদি কি ভোট দেবো। অনলাইনে করেছিলাম জুন মাসের 5 তারিখে, তারপর বললো যে তারপর জুলাই মাসের আবার 1 তারিখ অনলাইন করলাম, ঠিক আছে। তারপর থেকে এখনো পর্যন্ত 1.5-2 মাস হয়ে গেল, কোনো রেসপন্স নেই। কাল পর্যন্ত যখন পোর্টালটা চালু করে সরকার থেকে, তখন ছিল আন্ডার প্রসেস, কিন্তু আজ কালকে বিকালে পর থেকে দেখছি সাবমিটেড। এগুলো কি হচ্ছে কি হচ্ছে, এগুলো মানাটা সত্যি বুঝতে পারছে না। যাকে দেবার তাকে দিচ্ছে, যাদেরকে দেবার কিচ্ছু দেয় না। আমরা 3 মাস ধরে কিচ্ছু পাই না। আমাদের ভেরিফিকেশন কি কার ব্যক্তিত্ব হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন চলছে না, তাহলে কি করে করলো? দিদি এখন দিচ্ছিল আমাকে বেঁচে বেঁচে, তাহলে কি আর গরিব কে বড় লোক সবাইকে একসাথে দিয়ে যাচ্ছিল। এই যে আমার স্বামী নাই, মাঠে খেটে খা, আমি কি বড় লোক? সবাইকে বেঁচে বেঁচে টাকা দিচ্ছে এমন করে, তাহলে ভোট আমরা ইনি দিচ্ছি না, তারা তো দাদাকে তো বলে এবার দিদি কি ভোট দেবো। আপনার কি একবারও টাকা ঢোকেনি? একবার ঢুকেছিল, আর আমার ঢোকে না। দুবার তো ঢুকলো, দুবার আমার কোনো লাইটে ঢোকে না। যে সব কিছু নিয়ে এসেছি এইখানে, বলছে বলকে তো নিয়ে এসেছি, তাহলে আর কোথায় যে ঢুকাবে টাকা? ভেরিফিকেশনটা কিসের জন্য হচ্ছে? এক বাড়িতে এসে ভেরিফিকেশন করে যান যে পাঁচ যুক্ত কি পাঁচ যুক্ত নয়। আমরা একবার পেয়েছিলেন? হ্যাঁ, একবার তো পেয়েছি, আগে মাসে একবার পেয়েছি তো। এখন কি বলছে? এখন পাইনি। এখন অফিস থেকে কি বলছে? এখন বলছে ভেরিফিকেশন করছে। ভেরিফিকেশন বলছে অপেক্ষা করো। কত অপেক্ষা করবো আমরা? এটা কি সরকারের, এইটাই সরকারের নিয়ম? এই জন্য সরকারকে ভোট দিয়েছি নাকি? সরকার তো এসে ঘরে দেখতে পারে যে না, সাধারণ মানুষকে এরকম হেরস্তান করবো না। ছোট ছোট ছেলেদেরকে রেখে এসছি, দুই বাড়িতে কেউ দেখার নেই। আমি একবারও পাচ্ছি না, পাই না। প্রথম থেকে টাকাই ঢোকেনি? না, আমাদের না। কাগজপত্র জমা দিয়েছিলেন? হ্যাঁ, সব জমা কি বলছে বিডিও অফিসে, কি বলছে? এই প্রথম এসেছি বিডিও অফিস। একবারও টাকা ঢোকেনি? না না, আমরা পাইনি। আপনাদের কি সরকারি চাকরি টাকরি কেউ করে? না না, কেউ চাকরি করে না। আর কাজ করে, খুব গরিব মানুষ আমরা। যে দিলে সবাইকে দিই, না দিলে কাউকে দেওয়ার দরকার নেই। ওই 3000 টাকাটাই 3 জনকে চালিয়ে দিই। একজন পাবে একজন পাবে না, এটা তো কোনো কথা নয়। দিলে সবাইকে দিই, না হলে বন্ধ করে দিই। আপনার একবারও টাকা ঢুকেছে? হ্যাঁ, একবারও টাকা ঢোকে না আমাদের। আমাদেরও তো আশা রয়েছে না। দিদি যখন দিতে দিদি 500 টাকা করে দিল, কিন্তু দিদি সবাইকে দিয়েছে। দিদি কাউকে বলতে রাখে না, দিদির জন্য কেউ একটা লাইন দিয়ে থাকতো। তাহলে দিদি যখন 500 টাকা দিয়ে শুরু করে দিদি, তখন সবাই মিলেই পেয়েছে। কিন্তু কি নাম? একজনকে দিলে এই 14 মাস, জুন মাস থেকে ভেরিফিকেশন হচ্ছে, জুন মাস থেকে ভেরিফিকেশন হচ্ছে, 14 বার খালি ভেরিফিকেশন হয়ে যাবে। আরে এত টাকা করে জেরেস করেছি, জেরেস করে মাথা খারাপ হয়ে গেছে মানুষের। একবার আমি টাকা পাইনি। অনলাইন অফলাইন সব কাগজপত্র করেছিলেন? তাতেও টাকা ঢোকেনি? একবারও ঢোকেনি? একবার আমার কি বলছে বিডিও অফিস থেকে, কি বলছে? বিডিও অফিসে আমাকে বললো, তখন বললো যে তোমার ইনকোয়ারি যাবে। আমাকে বলেছিল এত কিছু হয় না, আমি 2 মাস 3 মাস অপেক্ষা করবো, তো কিছু হয় না। আমি একবারও পাচ্ছি। আমার একবার টাকা ঢুকেছিল, প্রথম ঢুকেছিল, দ্বিতীয় ঢোকে না, আর এবারও আমার টাকা ঢোকে না। আমরা তো গরিব মানুষ নাকি? আমাদের খেটে খাওয়ার রোজগার, আমাদের চাকরি বাকরি কিছুই নেই, জমি জায়গা কিছুই নেই। দেবে না, কাউকে দেবে না, দিচ্ছে সবাইকে তো দিতে হবে। একবার টাকা ঢুকেছে? একবার ঢুকেছিল, আর ঢোকায়নি। এবারও ঢোকায় না, মাঝে ভাগে ঢোকায় না, আর এবারও ঢোকায়নি। তো কাগজপত্র সব জমা দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিল, 2 বার অনলাইন করেছি, আর স্কুলে জমা দিয়েছি সবাই। আবার আজকে আসছে, বলছে বলকে আটকে আছে। বলকটা কোথায়? এটাই তো বলক। দুবার এখানে এসেছিলাম, বললে হ্যাঁ অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে, কিছু হবে না। তারপরে এবারে হলে দেখছি, হলে বলছে এটা গভর্নমেন্টের চাকরি করে। আপনারা কেউ গভর্নমেন্টের চাকরি করেন? আপনি কি, আপনার স্বামী কি করেন? আলু আছে, আলু আছে। আলু আছে? হ্যাঁ। সরকারি চাকরি করেন? না না না, কেউ করেন না। বলছে সেই কারণেই টাকা ঢোকেনি বলছে? হ্যাঁ, সেই কারণে টাকা ঢোকে। সরকারি চাকরি, হ্যাঁ, তাহলে আমাদের সরকারি চাকরি প্রথমবার ঢুকেছে, দ্বিতীয়বার টাকাটা পাবো না কেন? কি কারণে? এইটাই জানতে চাই। কাগজপত্র সব জমা দিয়েছিলেন? হ্যাঁ, জমা দিয়েছি। তাতেও টাকা ঢোকে না? না। মাহিলা বেগম, আপনারা তদন্ত করুন আমরা বাবার উপযুক্ত কিনা। আমরা দ্বিতীয়বার টাকা পেয়েছি, এবারে পাই না। আপনারা তদন্ত করে দেখুন, আমরা উপযুক্ত তারা বলে কেন পাবো না। আর মানে কাগজপত্র সব ঠিকঠাকই আছে? সব ঠিকঠাক আছে, দ্বিতীয়বার টাকা পেয়েছি, আর এইবারে টাকা ঢোকে না। তৃতীয়বারে টাকাটা ঢোকে না? দ্বিতীয়বার টাকা ঢোকে না, দ্বিতীয়বার টাকাটা পেয়েছি। প্রথমবারে পাইনি, দ্বিতীয়বারে পেয়েছি, তৃতীয়বার টাকাটা পাই না। ছেলেদেরকে নিয়ে সবসময় ছুটছি, কোথাও
হয়নি, বলছে এই হয়ে গেছে, এই পেমেন্ট হয়ে গেছে, এবার দিয়ে দেবে। দিয়ে আবার বিডিও অফিস গেছি, পঞ্চায়েত অফিসে গেছি, আমাদের ওখানে আশা দিদিমণিদের কাছে খাতা জমা দিয়েছি, আধার কার্ড, তাতেও বলছে হয়নি। একবারও টাকা ঢোকে না, একবারও হয়নি, একবারও পাইনি। অথচ আমাদের জমি জায়গা কিছুই নাই, চাকরি বাকরি কিছু না। বিডিও অফিস থেকে কি বলছে? ভিডিও বলছে তোমার ঢুকে যাবে, মানে এবার দিয়ে দেবে বললো, এই আজকে বললো। আজকে বলছে? হ্যাঁ, তাহলে কবে দেবে? 20 তারিখ তো বিরাট 21 তারিখ হয়ে গেল। 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল। হ্যাঁ, 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। বলছে ঢুকে যাবে, কবে ঢুকবে? সবাই পেয়ে যাচ্ছে, আমরাই পাইনি। মোবাইলে দেখাচ্ছে হচ্ছে আধার ভেরিফিকেশন, তার কারণটার জন্য আমি এসেছিলাম এই ভিডিও অফিসে। তাই 2 নম্বর কাউন্টারে গেলাম, ছাড়দের আমরা সব মহিলারা ধরলাম, তারপরে বলে এখানে হবে না, অনলাইনে যান, অনলাইনে গিয়ে সব কিছু চেকিং করুন। আপনি কি একবারও পেয়েছেন অন্নপূর্ণা? একবারও পাইনি স্যার, এখনো পাননি? না। আমি একটা মানে টেলারিং কাজ করি, দরিদ্র পরিবারের বউ, আমি পাওয়ার উপযুক্ত, আমি মেহনতি করে খাই, আমার মতো প্রচুর মানুষ আছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি যে ভাই ভেরিফিকেশন সবার সমানভাবে একভাবে কোনো করার পরে টাকা ঢুকুক। 3000 দিতে পারছে না, ঠিক আছে, সবাইকে 1000 করে দিই, সবাই যেন পায়। যে চাকরি করে তার বউ পাবে না কেন? আমি জানি, আমিও একটা মেয়ে মানুষ, সে একটা মেয়ে মানুষ। কারণ স্বামীর কাছে লাখ টাকা ইনকাম করলেও হাত মারলে তার 500 টাকা দিতে গায়ে অনেক সময় জ্বালা ধরে যায়। আজকে যদি আমার সেই মুখ্যমন্ত্রী মানে আমাদের সেই টাকাটা দেয়, আমরা অনেক উপকৃত হতে পারি। তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, সমস্ত ভেরিফিকেশন একভাবে কমপ্লিট করে সবাই যাতে আমরা টাকা পাই, যাতে আমরা একটা সুরাহা পাই, আমাদের যেন সেই জিনিসটা করে দেয়। এইভাবে যেন আমাদের হয়রানি না করে। আমি 3 মাস ধরে জমা দিয়েছি, কিন্তু আমি অন্নপূর্ণা ভান্ডারে কোনো টাকা পাচ্ছি না। আমি এখন আমার আন্ডারিং করে দেখাচ্ছে, এর আগে দেখাচ্ছে রিজেক্ট হয়ে গেছে, আন্ডার প্রসেসে আছে, এখন আন্ডারিং করে দেখাচ্ছে। আমি টাকা পাচ্ছি না, তার জন্য আমি এখানে এসেছি। এই যে অন্নপূর্ণা টাকা পাইনি, এই 4 দিন ধরে টাকা দেওয়ার কথা ছিল 17 থেকে 20 তারিখ, এতদিন অপেক্ষা করলাম কিন্তু এখনো টাকা পেলাম না। তার জন্য আমি এখানে এসেছি। আবার নতুন করে ফর্ম দিয়েছে, বলছে ফিল আপ করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পাইনি। একটা ফর্ম বলছে, এটা ফিল আপ করে জমা দিতে হবে। ডকুমেন্টস বলছে আধার কার্ডের জেরক্স। হ্যাঁ, এইটুকুই শুনেছি আমি, তাই বলছি। এই যে আমাদের যে আন্ডার ইনকোয়ারি মানে দেখিয়েছে, হ্যাঁ, যে 3 রুমের জন্য এটা বাতিল করেছে, সেই কারণেই আমি এসেছি যে এখানে যদি আবার 3 রুমটা আবার ভুলবশত দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই জন্য এটা কী করা যায়, টাকাটা কেন পাবো না আমি, সেই জন্য এসেছি। গরিব মানুষ। এখানে একটা ফর্ম দিয়েছে, সেই ফর্মটা ফিল আপ করতে দিয়েছে এবং ফিল আপ করার পরে বলেছে আধার কার্ড দিতে, সেটা এখন দেখছি এখানে জমা হচ্ছে কিনা সেটা দেখছি। হ্যাঁ, আধার কার্ডের জেরক্স এর ফর্মটা ফিল আপ করছে। অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন আপনি? না, তাহলে কি সরকার প্রতিশ্রুতি রাখেনি? না, আমার অ্যাপ্রুভ দেখিয়েছে পর্যন্ত। এরা বলছে কি, এরা বলছে ব্যাংকের সব লিঙ্কিং সব কি করে, এসব আমরা মানি না। আপনারা দেখেন 20 তারিখ দেখেন, প্রত্যেক মাসে আসছি। তারপরে বললো কি যে 19 তারিখে 16 তারিখে বললে এই 3 দিন দেখেন, আপনি 20 তারিখে পরে আসবেন। এসে দেখি ওটা আর খোলা হবে না, কোটা আর বলে তারা দিয়েছে, এই দিনটা সবাই রেখে যাচ্ছে। এখন কি বলছে? এখন এরা কিছু বলছে না, এরা বলছে এটা কাগজে নিয়েছে, সবার নাম দিয়ে বলছে নাকি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বলছে জমা দেবে, খালি কাগজে নিয়েছে, এখন জানি না কি হবে। এই যে অন্নপূর্ণা ভান্ডার না পেলে কি আন্দোলন চালিয়ে যাবে? হ্যাঁ, মনে হয় আমরা মহিলারা সব পারি, কেন চালাবো না? মহিলারাই তো 10 মা দুর্গা। আমাদের আগে সরকার যা বলেছে দিয়েছে, ওরা বললেই তাহলে বলে ক্ষমতা নেই, 3000 দিবি, 1000 তো দিতে পারবো সবাইকে। আমি জুলাই মাসে পেয়েছিলাম, আগস্ট মাসে পাইনি, আমার ওইটা আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো আমার কথা হচ্ছে, প্রতি মাসে মাসে এরকম হ্যারাসমেন্ট করলে আমাদের পক্ষে এত দৌড়ঝাঁপ করা সম্ভব না। সেই জন্য আমাদেরকে এই মাসে আমাদেরকে মানে অন্নপূর্ণা ভান্ডার আমাদের ক্লিয়ার করে দিতেই হবে। আমরা বারবার প্রতি মাসে মাসে এরকম করে ঝামেলা করতে পারবো না। এই যে আজকে আপনারা আন্দোলন করছেন, এই আন্দোলনকে জারি থাকবে যদি না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ আমি নিজেকে অসম্মানিত বোধ করছি, যেহেতু আমি জুলাই মাসে টাকাটা পেয়েছিলাম এবং আগস্ট মাসে আমার টাকাটা দেওয়া হয়নি, তাই আমি এখানে অসম্মানিত বোধ করছি যে আমার টাকাটা অবশ্যই দেওয়া দরকার ছিল, কারণ আমি সিলেক্টেড হয়েছিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে বলছে
যে সবাই পাবে তারপরে ওই সবাই তো পাচ্ছে না, সবাই যদি পেতো তাহলে এখানে এত মানুষ এসে কেন ঝামেলা করতো? তার মানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সবাই পাচ্ছে না, তাই জন্যই তো এত মানুষ এখানে এসে ঝামেলা করছে। আজকে আপনারা রেল লাইন অবরোধ করেছিলেন সব মহিলারা মিলে। হ্যাঁ, অবশ্যই আমরা ঝামেলা অবরোধ করেছিলাম। তার কারণ আমাদের এখানে সবাই বললো যে আমাদের কথা যখন সরকার কানে নিচ্ছে না, তাহলে আমাদেরও অবশ্যই রেল লাইন অবরোধ করা উচিত।